সকাল হলেই কিন্তু আমাদের চিন্তা শুরু হয়ে যায় যে মর্নিং ব্রেকফাস্টটা কী দিয়ে করা যায়, বা বাচ্চাদের লাঞ্চ বক্সে বা টিফিন বক্সে বা কী দেওয়া যায়, যেটা খেলে কিন্তু তাদের পক্ষে হেলদিও হবে আর অনেকটা সময় পেটও ভরবে। শুধু বাচ্চা কেন, বড়োদেরও কিন্তু একটু টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। আর ওটস তো আমাদের সকলের শরীরের জন্য ভীষণই উপকারী। ওটস একটা খুব হেলদি ফুড। আজকে আমি আপনাদের সাথে কিন্তু সুজি আর ওটস দিয়ে দারুণ একটা হেলদি একটা কেক রেসিপি শেয়ার করব। এখানে না থাকবে কোনো চিনির ব্যবহার এবং ভীষণ হেলদি এই কেকটা কিন্তু একবার বানিয়ে নিলে খেতে যেমন টেস্টি, এবং এটা খেলে অনেকক্ষণ পেটেও থাকবে, এবং একদম কিন্তু রান্না করাটাও মানে বানানোটাও একদম সহজ। এই পরিমাণটা আমি 1 কাপ ওটসের দেখাচ্ছি, আপনারা এই পরিমাণটা এই হিসাব করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি আগে কেকটা বানানোর জন্য এখানে এই বাটির 1 বাটি মতো ওটস নিয়েছি, আর এই বাটিরই হাফ বাটি আমি দিয়েছি সুজি, মানে 1 কাপ ওটসের জন্য দিয়েছি আমি হাফ বাটি সুজি। এবারে একটা মিক্সি জারের মধ্যে ওটস নিয়ে নিয়েছি, সুজিটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কিন্তু একটুখানি স্বাদ অনুযায়ী 1 চিমটে মতো লবণ, আর দিয়ে দিয়েছি কিন্তু 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে একটু টেস্টটা ভালো আসবে। আর এটাকে আমি ব্লেন্ড করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু একটু লিকুইড দুধ দিয়ে কিন্তু আমি এটা ব্লেন্ড করব। আর এর জন্য আমি এখানে এই বাটিরই 1 বাটির থেকে একটু কম দুধ দিয়ে দিয়েছি। আর এরপরে এর মধ্যে আমি দিয়েছি, আপনারা বাটার দিতে পারেন, আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতো সাদা তেল, রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর একটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়েছি। ডিমটা আপনারা পরিমাণ কম বাড়াতে পারেন। একটা ডিম আমি দিয়ে দিয়েছি। আর এরপরে সমস্ত কিছুকে খুব ভালো করে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছি। ওটসটা কিন্তু খুব বেশি ব্লেন্ড হয় না, মোটামুটি একটু ব্লেন্ড করলেই হবে, তবুও বেশ মিহি হয়ে যায়। এরপরে আমি সমস্ত কিছুকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এবং জারের মধ্যে যতটুকু ছিল যতটুকু নিয়ে নেওয়া যায় সম্ভব সেটাও নিয়ে নিয়েছি। এরপরে আমি এই মিক্সিংটার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি খুব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু কেকের ফ্লেভার কিন্তু ভীষণ ভালো আসে। আর যেহেতু ডিম দিয়েছি, যাতে ডিমের কোনো উগ্র গন্ধ না থাকে, তাই ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। আর দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু এর মধ্যে মেশাতে পারেন। আমি এখানে আজকে কিশমিশই দিয়েছি। আর চিনির পরিবর্তে আমি এখানে আজকে মধু ব্যবহার করেছি, তবে এটা একেবারেই অপশনাল। আপনারা যদি মনে করেন চিনির ব্যবহার করতে পারেন, তবে মিক্সিতে যখন সমস্ত কিছু ব্লেন্ড করবেন তখন চিনিটাও কিন্তু একসাথে তখন সেক্ষেত্রে ব্লেন্ড করে নেবেন। এরপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ইনোর পাতা। আপনারা চাইলে কিন্তু একটু বেকিং পাউডার, বেকিং সোডা মেশাতে পারেন। সেক্ষেত্রে বেকিং পাউডারটা একটু বেশি দেবেন, বেকিং সোডাটা তার হাফ দেবেন, কেননা বেকিং সোডাতে কিন্তু একটা উগ্র গন্ধ থাকে। আর এরপরে আমি একটু টুটি ফুটি নিয়ে নিয়েছি। টুটি ফুটিটাকে আমি একটু ময়দায় কোট করে নিয়েছি, যাতে এই ব্যাটারের উপর দিলে পরে ভেতর মানে নিচে চলে না যায়। এরপরে আমি এখানে দেখুন ছোটো ছোটো বাটি দিয়ে নিয়েছি। এই বাটি কেক বানাবো আজকে। বাটি কেকের বাটির জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু সাদা তেল দিয়ে একটু গ্রেস করে নিয়েছি। আর তারপরে আস্তে আস্তে কিন্তু একটু কাপের সাহায্যে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি একটু ট্যাপ করে নিয়েছি, কেননা ভেতরে যেন কোনো বাবলস না থাকে। সমস্ত ব্যাটারটা দিয়ে দেখুন খুব সুন্দর, একদম বাটি ভর্তি করে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু যখন আপনার কেকটা যখন বেক হবে সেক্ষেত্রে কিন্তু ফেপে বাইরে বেরিয়ে আসবে, বা পাত্রের গায়ে মানে কড়ার ঢাকনার গায়ে কিন্তু লেগে যাবে। আমি আজকে এখানে কড়াইতেই বানিয়েছি, কেক ওভেনে মোটেই না। এই দেখুন আমি কড়ার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এই লবণটা আমি মানে সবসময় রেখে দিই, কারণ আমি যখনই কেক রান্না করি, রান্না হওয়ার পর লবণটা আবার ঠান্ডা করে একটা মানে কন্টেনারের মধ্যে রেখে দিই। এই লবণটা দিয়ে কিন্তু আগে ভালো করে কড়াটার মধ্যে দিয়ে লবণটাকে হিট করে নিয়েছি, তারপরে কিন্তু একে একে কেকের বাটিগুলো বসিয়ে দিয়েছি। দেখুন বাটি কেকগুলো কিন্তু একদম রেডি। এখানে একটা ক্লিপিং মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি এটা স্কিবার দিয়ে দেখে নিয়েছিলাম একসময় যে কেকটা কতটা রেডি হয়েছে, সেটা কোনো কারণে ভিডিও ক্লিপিংটা মিস্টেক হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কেকটা একদম রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর। আমি মাঝখান থেকে কেটেও দেখাচ্ছি, ভেতর পর্যন্ত কি সুন্দর কেকটা কুক হয়ে গেছে আর ভীষণ সফট হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই হেলদি কেকটা কিন্তু ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন।